हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, चले एलाम गुरुत्वपूर्ण विषय गुरुत्वपूर्ण भिडियो राशिफल। और राशिफल माने आपनारा जानेन आमरा तुलनामूलक आलोचना करे थाकी, दुटो करे मास निये आलोचना करी। आजके आमरा आलोचना करब मार्च एबं एप्रिल 2025 केमन जाबे। और एक्षेत्रे आपनारा अवश्यई जानते पारबेन जे दुटो मासेर तुलनामूलक क्षेत्र कोन मास आपनार जन्य भालो, कोन मास आपनार जन्य खाराप, कोन मासे आपनि बेशी सतर्कता अवलम्बन करबेन। আমরা প্রথমে আলোচনা করব মিথুন রাশি বা জেমিনি সাইনকে নিয়ে। মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে মার্চ এবং এপ্রিল 2025 আপনাদের জীবনে কি বার্তা দিচ্ছে। প্রথমে আমরা মার্চ মাসকে নিয়ে আলোচনা করব, তারপরে এপ্রিল মাসকে নিয়ে আলোচনা করব। অলরেডি মার্চ মাসের প্রায় এক সপ্তাহ অতিক্রান্ত হয়ে গেছে। আপনারা অবশ্যই বুঝে গেছেন যে মার্চ মাস আপনার জীবনে কি ফল দিচ্ছে। দেখুন এর পরবর্তী ক্ষেত্র কেমন যাবে আপনারা আজকের ভিডিও জানতে পারবেন। প্রথমেই যদি আমরা কর্মের দিকটা একটু দেখি, তাহলে আপনাদের কিন্তু এই মাসে শুক্র এবং চন্দ্র আপনার কর্মজীবনের ক্ষেত্রে ঘরের অধিপতি, যেটা আপনাদের যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের উপর কিন্তু একটা প্রভাব বিস্তার করছে। আপনি কর্মক্ষেত্রে মিশ্র ফল পাচ্ছেন। শুক্রের প্রভাব কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনার জীবনে পড়বে। আপনি চেষ্টা না করলেও একটা ভালো ফল কিন্তু লাভ করবেন। যারা ব্যাংকিং সেক্টরে আছেন, অর্থ আন্তর্জাতিক বিষয় বা যোগাযোগের সাথে সংযোগ রেখেছেন, তারা ভালো ফল লাভ করবেন। ব্যবসায়িক ক্ষেত্রে বোধ দুর্বল, কর্মক্ষেত্রের সাথে সংযোগ ইন্ডিকেট দিচ্ছে আপনি এই মাসে ব্যবসায় ভালো পারফর্ম করতে পারবেন। অতিরিক্তভাবে শুক্রের গোচর আপনার ব্যবসায়িক ক্রিয়াকলাপকে সমর্থন করবে। এই মাসে আপনার গয়না, পোশাক, প্রসাধনী পণ্য শিল্পে যারা কাজ করেন তারা কিন্তু উল্লেখযোগ্য বৃদ্ধি দেখতে পাবেন। মার্চ মাস 2025 ইন্ডিকেট দিচ্ছে যারা বেতনভোগী মানুষ রয়েছেন তাদের জন্য ভালো। সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্কটা সুসংগত রাখা বুদ্ধিমানের কাজ হবে। কিছু সমস্যা আছে, তবে আপনি যদি আপনার মেজাজ নিয়ন্ত্রণ করেন, সংযত থাকেন, তবে কর্মক্ষেত্রে কিছুটা ভালো ফল আপনি লাভ করবেন। অর্থনৈতিক দিক থেকে এই মাস আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো মঙ্গলের যে অবস্থান থাকছে তাতে কিন্তু অনুকূল নয়। তাই লাভের দৃষ্টিকোণ থেকে আপনারা যদি মিথুন রাশি বা জেমিনি সাইনের মানুষ হন, খুব লাভজনক ফল পাবেন তা নয়, তবে আপনারা চেষ্টা করলে কিন্তু খুব একটা খারাপ ফলও পাবেন না। আয়টা বাড়বে এবং আপনাদের এই মাসে বৃহস্পতি, যিনি কিন্তু আপনাদের ক্ষেত্রে আর্থিক লাভটা এনে দেওয়ার চেষ্টা করবে একটু দেরিতে। বিশেষ করে যারা অন্য কোনো দেশের সাথে যোগাযোগ করেছেন বা কাজ করছেন বা জন্মস্থান থেকে দূরত্ব রেখে কাজ করেন, তারা কিন্তু সেই লাভটা ভালোভাবে দেখতে পাবেন। 2025 সালের মার্চ মাস আপনাদের জন্য একটা অর্থনৈতিক ক্ষেত্রে আশাপ্রদ মাস। আপনি সঞ্চয় করতে পারবেন, বৃহস্পতি সেই প্রচেষ্টা আপনাকে দেবে। আপনি আর্থিক পরিস্থিতির জন্য ভালো ফল লাভ করবেন। স্বাস্থ্যের দিক থেকে 2025 সালের মার্চ মাস অবশ্যই বলবো মিশ্র ফল নিয়ে আসছে। আপনাদের ক্ষেত্রে বুধের অবস্থান, যেহেতু রাশির অধিপতি বুধ, তিনি একটু দুর্বল থাকছেন। মাসের শেষের দিকে বুধ বিপরীতমুখী হচ্ছেন। তো এই দুটো কারণে আপনি দেখবেন আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। বুধ কোনো বড় বা কোনো গুরুতর উদ্বেগ এড়াতে সৌভাগ্যবান অবস্থানে থাকলেও আবহাওয়ার পরিবর্তনগুলো আপনার স্বাস্থ্যের উপর বড় প্রভাব ফেলতে পারে। আপনি যদি স্বাস্থ্যকর জীবনযাপন করেন, সুষম খাবার খেতে পারেন, আপনার স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিতে পারেন, স্বাস্থ্য সমস্যাগুলো এড়ানো যেতে পারে। যদি সেটা না করতে পারেন তাহলে কিন্তু একটু সমস্যা, একটু চ্যালেঞ্জ আপনার জীবনে আসবে। মোটামুটি ভাবে সব ঠিকঠাক যাবে, তবে স্বাস্থ্যের ক্ষেত্রে নেগেটিভ প্রভাব নাও পড়তে পারে। আর আপনি একটু খেয়াল যদি রাখতে পারেন, আপনার শরীর স্বাস্থ্য বিশেষ করে 14 তারিখের পর থেকে ভালো হয়ে যাবে। আর আপনাদের প্রেম বৈবাহিক জীবনে মার্চ মাসটা যদি দেখি, তাহলে কিন্তু শুক্র যেহেতু ভালো ফল দেবে, তাই প্রেমের প্রতীক শুক্র আপনাদের ক্ষেত্রে ভালো অবস্থান থাকছে, যে ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন এই ক্যারিয়ার জীবনে ভালো কিছু ঘটবে। আপনি কোনো সহকর্মীর সাথে প্রেমের সম্পর্কে জড়াতে পারেন, সেটা ভালো হচ্ছে। এই মাসে আপনার রোমান্টিক জীবন উন্নত করার প্রচুর সম্ভাবনা থাকছে। আপনার প্রেমের সম্পর্ক যথেষ্ট কর্তব্যের সাথে যদি এগিয়ে যান, সেটা ভালো হবে। বৈবাহিক জীবন বা পারিবারিক জীবনটা সুখের হবে। এবং আগের মাসের তুলনায় বৃহস্পতির সাথে চন্দ্রের সংযোগ একটা আশাবাদী জায়গা ইন্ডিকেট দিচ্ছে। তাই আপনারা অংশীদারদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝির জায়গাটা দেখবেন আস্তে আস্তে কেটে যাবে। আপনি রাগ নিয়ন্ত্রণ যদি করতে পারেন, রাগের ক্ষেত্রে দ্বন্দ্ব এগুলো আসতে পারে, এগুলো ঠিকঠাক রাখতে পারলে বৈবাহিক জীবনটাও ভালো হবে।
পারিবারিক জীবনের দিক থেকে মার্চ মাস সন্তোষজনক আছে, তবে এই মাসে আপনাদের অবশ্যই একটু নেগেটিভ প্রভাব পড়বে, তা আশা করার কোনো প্রয়োজন নেই, বিশেষ করে দ্বিতীয় ভাগ থেকে। কারণ এই সময় একে অপরের মানসিক সমর্থন, পারিবারিক সদস্যদের সহযোগিতা আপনি দেখতে পাবেন। মার্চ মাস 2025 ভাই বোনদের সাথে সম্পর্ক স্বাভাবিক থাকছে। এই মাসে আপনাদের ক্ষেত্রে শনি তার যে প্রভাব মাঝে মধ্যে একটু ভুল বোঝাবুঝি আনতে পারে। ভাই বোনদের সাথে দ্বিতীয়ার্ধের সম্পর্কের জন্য ভালো, এবং আপনাদের পারিবারিক জীবনের বিষয়ে পজিটিভ জায়গা আপনি আশা রাখতে পারেন। পারিবারিক বিষয়গুলো অবহেলা করবেন না। যদি আপনি পরিশ্রমী ব্যক্তি হয়ে থাকেন, তাহলে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের কর্মের উপর ভিত্তি করে ভালো ফল কিন্তু নিশ্চিতভাবেই দেবে, এটা আমরা বলতেই পারি। আমরা আলোচনা করব এপ্রিল মাসটা কেমন যাবে। মিথুন রাশি বা জেমিনি সাইনের মানুষদের মার্চের থেকে এপ্রিল 2025 যদি আমরা দেখি, আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে গেলেও মার্চের থেকে এই মাসটা বেশি ভালো দেবে। কিছু বিষয়কে এড়িয়ে যেতে হবে। ব্যবসা করছেন সেক্ষেত্রে একটু সমস্যা আসতেই পারে, আপনাদের সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। বিশেষ করে কথাবার্তার ক্ষেত্রে তিক্ততা, রাগ এগুলো বাড়বে, সেইটা নিয়ন্ত্রণ করতে হবে, নাহলে আপনি সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। পারিবারিক জীবনে একটু চাপ চলে আসতে পারে, এবং চতুর্থ ঘরে বৃহস্পতির দৃষ্টি কিছু পরিস্থিতি চালনা করতে সাহায্য করবে। ব্যয় বেশি হতে পারে, তবুও বলবো মাসের দ্বিতীয়ার্ধে আপনার আর্থিক অবস্থার কিন্তু যথেষ্ট উন্নতি বৃদ্ধি আছে। স্বাস্থ্য সমস্যা উপেক্ষা করবেন না, গুরুতর সমস্যা এমনিতে হবে না। প্রচুর কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে এগোতে হবে। কর্মক্ষেত্র বলুন, ব্যবসা বলুন, চাকরি বলুন, আপনার জীবনে কিন্তু সুযোগ আসবে। বিশেষ করে আন্তর্জাতিক ভ্রমণের সুযোগ আপনি এই মাসে কিন্তু পেতে পারেন। বিদেশ ভ্রমণে যারা চেষ্টা করছেন তারা চেষ্টা চালিয়ে যান, কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে সেই সাফল্য কিন্তু আসবে। কর্মজীবনের দিক থেকে আপনারা লক্ষ্য করতে পারবেন কিছুটা আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে যাবেন। আপনারা লক্ষ্য করতে পারবেন রাহু, শুক্র, বুধ, শনির যে অবস্থান থাকছে 14 তারিখ পর্যন্ত, রবির যে অবস্থান থাকছে, কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন, কর্মক্ষেত্রে আপনার উপর একসাথে বেশ কিছু কাজের চাপ চলে আসবে, যেটা আপনার কাজের চাপের কারণে একটু সমস্যা রয়েছে। বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, কষ্ট থাকবে, রাগকে কমাতে হবে। এবং আপনারা দেখতে পাবেন এপ্রিল মাস আপনাদের কর্মজীবনের দিক থেকে, বিশেষ করে আপনাদের যারা ব্যবসা করেন সেক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি কিন্তু আপনার জীবনে আসবে। এবং অর্থনৈতিক দিক থেকে একটা সিদ্ধান্তে আসতে হবে। আপনাদের বেশ কিছু ভালো ফল অর্থনৈতিক ক্ষেত্রে আছে, ব্যয়ের কিছু আচরণ আছে। এপ্রিল মাস 2025 বৃহস্পতির অবস্থান, আর্থিক ব্যয়ের সুযোগ থাকছে। কর্মক্ষেত্রে প্রচুর দৌড়াদৌড়ি করতে হবে। গৃহস্থালীয় প্রয়োজনীয় জিনিসপত্র, ধর্মীয় কাজ, সৎ কর্মের জন্য অর্থ ব্যয়, এগুলো কিন্তু দেখা যাচ্ছে, যেটা কিছুটা হলেও লাভজনক রয়েছে। আর্থিক অবস্থার উপর কিছুটা চাপ ফেলবে। 3 তারিখ থেকে শুরু করে মঙ্গলের যে অবস্থান, আপনাদের যদি কোনো আদালতে মামলা চলছে সেটার ভালো রায় বেরোবে। আর্থিক পুরস্কার রয়েছে, আপনারা লক্ষ্য করতে পারবেন বিনিয়োগ করলেও কিন্তু সেখানে সফলভাবে অর্থ আপনি তৈরি করতে পারবেন। মাসের শেষের দিকে যখন 14 তারিখে অর্থাৎ এপ্রিল মাসের 14 তারিখে রবি তার উচ্চ রাশি মেষ রাশিতে প্রবেশ করবেন, তখন বিভিন্ন সরকারি খাত থেকে অনেক কিছু লাভ আপনার জীবনে কিন্তু আসবে। 2025 সালের এপ্রিল মাস স্বাস্থ্যের দিক থেকে একটু দুর্বল, আপনারা লক্ষ্য করতে পারবেন। আপনাদের মঙ্গলের অবস্থান, স্বাস্থ্য ক্ষেত্রে কিছু দুর্বলতা, ত্বকের রোগ সম্পর্কে একটু সতর্ক থাকবেন। রক্তাল্পতা, রক্তের দূষণ, অনিয়মিত রক্তচাপ, এইগুলো ক্ষেত্রে সতর্ক থাকবেন। এপ্রিল মাসটা আপনাদের ক্ষেত্রে কিছু চুলকানি, মুখের আলসার এগুলো কিন্তু আসতে পারে, তাই সেই দিকটা খেয়াল রাখতে হবে। রবি, শনি, রাহু, শুক্র এগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যাকে বাড়াতে পারে। বিশেষ করে আপনার অ্যালার্জি, ফুসকুড়ি এগুলো কিন্তু নিয়ে আসতে পারে। ছোটখাটো সমস্যা আসলে উপেক্ষা করবেন না, তাড়াতাড়ি চিকিৎসকের প্রয়োজনটা নেওয়ার চেষ্টা করবেন, সেটা ভালো হবে। প্রেম বৈবাহিক জীবনে আছেন 2025 সালের এপ্রিল মাস, আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো প্রেম সম্পর্কের দিকটা খেয়াল রাখতে হবে। কিছু ক্ষেত্রে প্রেম জীবনে ভালো সময়, কিছু ক্ষেত্রে খারাপ, কারণ আপনাদের এই সময়টায় কিছু দ্বন্দ্ব বিতর্ক আসবে। 13 তারিখের পর থেকে আপনি লক্ষ্য করতে পারবেন পরিস্থিতির কিছুটা উন্নতি। একে অপরের প্রতি স্নেহ ভালোবাসাটা আপনাকেই বাড়াতে হবে। মাঝে মধ্যে তর্ক বিতর্ক আছে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে মাসের শুরুটা একটু চ্যালেঞ্জিং থাকছে,
এছাড়াও আপনাদের ঘন ঘন তর্ক, দ্বন্দ্ব, উত্তেজনা এগুলো কিন্তু থাকবে, তাই সেই দিকটা খেয়াল রাখবেন। যারা বৈবাহিক জীবনে আছেন, মাসটা আপস অ্যান্ড ডাউনসে পূর্ণ। পারিবারিক ক্ষেত্রে 2025 সালের এপ্রিল মাস অবশ্যই আপস অ্যান্ড ডাউনস, কারণ কেতুর অবস্থান আপনাদের ক্ষেত্রে যে অবভাবে থাকছে, তার যে দৃষ্টি প্রদান এবং মঙ্গল এক্ষেত্রে কিন্তু কিছু উত্তেজনা, দ্বন্দ্ব এগুলো বৃদ্ধি করছে। আপনারা লক্ষ্য করতে পারবেন আপনার পিতা মাতার স্বাস্থ্য সমস্যা, পারিবারিক পরিবেশে উত্তেজনা এগুলো আছে, তাই স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেবেন, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেবেন। পরিবারের সদস্যদের প্রতি সতর্কতা রাখতে হবে। রবি, শনি, রাহু তাদের যে অবস্থান, সম্পর্কের ক্ষেত্রে কিছু বিরোধ, সিদ্ধান্ত নেওয়ার আগে পারিবারিক দিকটা খেয়াল রাখবেন। রবির অবস্থান আপনাদের ভাই বোনদের জন্য কিছু সমস্যা নিয়ে আসতে পারে। এছাড়াও আপনাদের 14 তারিখের পর থেকে রবির যখন উচ্চ রাশি মেষ রাশিতে প্রবেশ হবে, এগুলো কিন্তু আপনার ভাই বোনদের জন্য ভালো। এক্ষেত্রে আপনাদের অনেক সমস্যার সমাধানের ক্ষেত্রে সাহায্য প্রদান করবে রবি। প্রতিকার স্বরূপ যদি পারেন তাহলে গণপতির অথর্বশীর্ষ পাঠ করতে পারেন। মঙ্গলবার করে হনুমানজিকে 4টে কলা নিবেদন করে দেখতে পারেন। আপনাদের জীবনে কিছু হলেও ভালো ফল আপনি লাভ করবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন।